এসআইআর এর শুনানি পর্বে লাগাতার হেনস্থার অভিযোগ উঠছে, একের পর এক মৃত্যুর অভিযোগ উঠছে। এই অবস্থায় এসআইআর এ মানুষের সমস্যা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে বললেন, লজ্জা করে না জুমলা পার্টি? তাহলে তুমি 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ, নাকে অ্যাম্বুলেন্স, নাকে নল নিয়ে যাচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ আর 3 তলাতে ওঠাচ্ছ। লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি। এই প্রসঙ্গে বলতে গিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে এক আসনে বসিয়ে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের একবার ভ্যানিশ কুমার আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ওয়াশিং মেশিন নাও বিকেম ভ্যানিশিং মেশিন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। ওয়াশিং মেশিন এখন নাও বিকেম ভ্যানিশিং মেশিন। ওয়াশিং মেশিন। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে এনেছেন ভুতুরে ভোটারের প্রসঙ্গ। বস্তুত দক্ষিণ 24 পরগনায় সভা করতে গিয়ে কমিশনের খাতায় মৃত দেখানো ভুতুরে ভোটারকে সভামঞ্চে তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের বক্তব্যে মুখ্যমন্ত্রী ভুতুরে ভোটারের প্রসঙ্গ উত্থাপন করে দলীয় কর্মীদের নির্দেশ দেন, পাড়ায় পাড়ায় মৃত ভোটারদের নামের তালিকা ঝুলিয়ে দিন। আর যারা মারা গেছে তাদের নামের লিস্ট করে এলাকায় এলাকায় রাখুন, টাঙান, শহীদদের শ্রদ্ধা জানিয়ে। অভিষেক আজকে মিটিং করতে গেছে, আমায় বলছিল, আমি শুনতে একটা কাগজ দেখছিলাম যে আজকে নাকি মৃত ব্যক্তিদের সাথে লাঞ্চ করছে। মানে আসলে তারা জীবিত, ভোটার লিস্টে মৃত, বুঝুন। হাজরা মোড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী শুক্রবার তুলে ধরেন মহারাষ্ট্র, বিহারের নির্বাচনের প্রসঙ্গ। বলেন, ওইসব রাজ্যের মতো বাংলাকেও জোর করে দখল করতে চাইছে বিজেপি। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তাকে আঘাত করে লাভ হবে না। বলেন, আঘাত করলে আমার পুনর্জন্ম হয়। আর আমাকে যেদিন কেউ আঘাত করে না, বিশ্বাস করুন, আমাকে আঘাত না করলে আমি একদম ঘুমিয়ে পড়ি। যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। সব মিলিয়ে এসআইআর আবহে ক্রমশ সরগরম হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ।